ये शुरू कर फिर पढ़ अल्हम्दुलिल्लाहि व कफ़ा सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। কোন একটা বেরিয়ে গেল, আমরা এখনো মসজিদে আসতে পারি। এটা বহু দুঃখের ব্যাপার, পরিতাপের ব্যাপার। 12:47 মিনিট এখনো আমরা মসজিদে আসতে পারিনি। আমাদের রজমা মেরাজের মাস গেল, আজ শাবান মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আমরা শাবানের 15 তারিখ 3 দিন রোজা রাখবো, আইয়ামে বিদে, অথবা শাবানের 1 দিন রোজা রাখবো। আইয়ামে বিদ পূর্ণিমার রোজা, পূর্ণিমার রোজা নবীজি প্রায় সময় আইয়ামে বিদের রোজা রাখতেন 3 দিন, 13, 14, 15 নতুবা শাবানের 1 দিন রোজা রাখবো মাত্র। হয়তো 3 দিন রাখবো আইয়ামে বিদের পূর্ণিমা রোজা, নতুবা শাবানের 1 দিন রোজা রাখবো। বহু ফজিলত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে দেখা যায় শাবান মাসে কিছু নফল রোজা রাখতেন, এবং রমজান মাসের আগে শাবান মাসে কিছু নফল রোজা রাখতেন। বিশেষ করে প্রথম 15 দিন বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ পাক ফরমাতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদার বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে প্রথম আযান দিয়ে ডাকা হয়, তখন তোমরা জুমার নামাজের দিকে দৌড়াও, জুমার নামাজের দিকে দাবিতে হও। এমন কোনো কাজ হাতে নেবে না যে কাজের দ্বারা জুমার নামাজের বাধা সৃষ্টি হয়। যে সমস্ত কাজের দ্বারা, কথাবার্তার দ্বারা, অনুষ্ঠানের দ্বারা, বেচাকিনার দ্বারা, যাতায়াতের দ্বারা জুমার নামাজের যেতে বিলম্ব হয়, সব কাজ করা হারাম। এই খুতবা শোনার জন্য জোহরের 4 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজ কমায় দিলেন, তারপরও আমরা খুতবা শুনতে পারি। জোহরের ফরজ হলো 4 রাকাত, জুমার নামাজ মাত্র 2 রাকাত। আর 2 রাকাতের জায়গায় জুমার খুতবা শুনতে হবে খুব মনোযোগ সহকারে। এরামিয়ার লোকেরা খুতবার অর্থ বোঝে, আমরা বুঝি না মিলে একটু অর্থ করি। তো অর্থ এগুলো জানার জন্য, শোনার জন্য আর একটু আগে ভাগে আসে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস ঢুকে মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদের জন্য বরকত দান করো রজব এবং শাবান মাসে। আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো, আমাদের হালাল কামাই রুজির মধ্যে বরকত দান করো, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করি। আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায়, শেষ ভালো যাক, সব ভালো থাক।
রমজান মাসে যদি একটি নেকি করে 70টি নেকির সমান, একটি নফল কাজ করলে একটি ফরজের সমতুল্য। এই রমজান মাস পেয়ে যদি এতেকাল হয়, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ এক, একক দ্বিতীয়, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর প্রেরিত রাসূল। তার পথে তাকে আল্লাহর হুকুম মানতে হবে, তার দেখানো পথে তাকে আল্লাহর হুকুম মানতে হবে। কোরআনের বেঁকে দেশে করলে হবে না, নবীজির বেঁকে মতো আমরা মানতে হবে। আমাদের দেশে কতগুলো মানুষ আছে শুধু কিতাব পড়ি পড়ি, বই পড়ি পড়ি বহু জ্ঞানী হয়ে গেছে, এখন আর কোনো শিক্ষক এবং ওস্তাদ আর কোনো মসজিদের নিকট আর যায় না। এটাও ঠিক নয়। কোনো মাদ্রাসার আঙ্গিনা যায় না। এখন তারা এই কোরআনের তাফসীর দেখে দেখে মুফাসসির হয়ে গেছে। ফতোয়া ইসলামী বিধিবিধানের বই দেখে দেখে মুফতি সাহেব হয়ে গেছে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক তোর বাতাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য দাউদ আলাইহিস সালামকে পাঠায়। তৌহিদ বুঝে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে পাঠায়। জবর কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য, তাফসীর করে বুঝিয়ে দেওয়ার জন্য দাউদ আলাইহিস সালামকে পাঠায়। ইনজিল কিতাব তাফসীর করে বুঝিয়ে দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠায়। শেষ নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন কোরআনের তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে নিজে নিজে মন গড়া বুঝার চেষ্টা করলে হবে না। এরকম কতগুলো মানুষ শুধু বেলায়েতার বলি, কোরআন হাদিসের দাঁড় না, শুধু অলির কবরে গিয়ে সহজে করে, অলির কথা মানে, পীর সাহেবের কথা মানে, কোরআন হাদিসে কি বলছে ওটা আর তদন্ত করে। এই দুনো গ্রুপ গুমরা, দুনো গ্রুপ কি গুমরা। বলতেছেন কোরআন হাদিসের কথার সাথে যদি বাবার কথা না মেলে, বাবার কথা শুনতে পারবে না, আপনার কথা যদি না মেলে কোরআন হাদিসের সাথে, তাহলে আমার কথা শুনতে পারবে না। কোরআন হাদিসের সাথে উস্তাদের কথা না মেলে, উস্তাদের কথা শুনতে পারবে না। কোরআন হাদিসের সাথে যদি পীর সাহেবের কথা না বলে, তাহলে পীর সাহেবের কথা মানা যাবে না। পীর সাহেবের কথা কি যাবে না, মানা যাবে। সুতরাং শুধু ইহুদিরা ওদের ইসলামের কি করে, পূজা করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পূজা করে। ঈসা আলাইহিস সালাম বাবা মেনে দুনিয়াতে কেন আসছেন সেটা আল্লাহ জানে। ওদের ইসলাম 100 বছর পরে খবর থেকে কেন আসলেন, নিশ্চয় তিনি আল্লাহ জানেন, নিশ্চয় তিনি আল্লাহ জানেন। ইহুদিরা ওদের ইসলামের পূজা করে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পূজা করে। আমাদের দেশে কতগুলো
মাজারে ওলি রোজ কুতুব আবদালদের কি করে পূজা করে, ওখানে গিয়ে সহিদা করে। এরা কোরআন হাদিসের দারদার না, কোরআন হাদিসের কি দাঁড়ে না, দারদার না। সুতরাং যে কোরআন আল্লাহ পাক, যে কোরআনের তাফসীর হাদিস শরীফ, হাদিসে মুবারাকা নবীজির ব্যাখ্যা অনুসারে আমরা বুঝতে হবে, নবীজির তাফসীর অনুযায়ী আমরা কি করতে হবে, কোরআন বুঝতে হবে। মন গড়া কোরআনের তাফসীর করা এটা কখনো ঠিক হবে। এরকম মন গড়া তাফসীর করি ব্যাখ্যা করি বহুত প্রকার সরকার মন্দ হয়ে কয় ফরকা 72 ফরকার কয় ফরকা 72 ফরকা। শিয়ারা গুমরা হয়ে গেছে, কদরিয়ারা গুমরা হয়ে গেছে, রাফিদেরা গুমরা হয়ে গেছে, জবরিয়ারা গুমরা হয়ে গেছে, কদরিয়ারা গুমরা হয়ে গেছে, মুতাজিলারা গুমরা হয়ে গেছে। সুতরাং মন গড়া কোনো ব্যাখ্যা তাফসীর এগুলো আল্লাহ পাক বরদাস্ত করে না। কিছু মানুষ মুলহিদ হয়ে গেছে, কিছু মানুষ জিন্দিক হয়ে গেছে, কিছু মানুষ মুলহিদ হয়ে গেছে, কিছু মানুষ জিন্দিক হয়ে গেছে। এই জন্য এই খুতবার তর্জমা শুনতে হবে, খুতবার অর্থ বুঝতে হবে। এই সবরা সম্বন্ধে আমাদেরকে কি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, রমজান সম্বন্ধে আমাদেরকে কি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, মেয়েরাজ সম্বন্ধে আমাদেরকে কি দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি কি। এই রজবের 27 তারিখ মেয়েরাজ হয়েছে, রজব মাস শেষ হলো, আছে 30 তারিখ। নবীজির মেয়েরাজ ছিল উর্দু আকাশে গমন, আর আমাদের মুমিনদের মেয়েরাজ হলো নামাজ। এক মন এক দিয়ারে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি। 2 রাকাত নামাজ পড়ি মানুষ বহু বড় বড় কাজ করি হয়েছে, মাত্র 2 রাকাত নামাজ পড়ি মানুষ বহু বড় বড় কাজ করি হয়েছে। এই 2 রাকাত নামাজ খুশু এবং খুজুর সহিত যদি কেউ পড়ে এক মন এক দিয়া, তাহলে এখানে এটা এই নামাজ এটা বহু বড় নিয়ম। এখন আমাদের রুকু ঠিক নাই, সহিদা ঠিক নাই, আমাদের আত্মীয় ঠিক নাই, দরুশিও ঠিক নাই, দোয়াই কোনো ঠিক নাই, আমাদের দোয়াই মাসুরা ঠিক নাই। ইজতেমাতে যেতে বলে যায় না, 3 দিনের জন্য বিশ্ব ইজতেমাতে যাওয়ার কথা বলে যায় না। তারা ওখানে 40 দিন থাকলে বিশ্ব ইজতেমার দায়ী মোবাল্লিকদের সাথে যদি 40 দিন থাকে, আত্মীয় শিখে, দরুশিও শিখে, দোয়াই কোনো শিখে, দোয়াই মাসুরা শিখে, নামাজের ফরজ কটি সেটা শিখে, ওয়াজিব কটি সেটা শিখে, নামাজের সুন্নতে মুআক্কাদা কটি এটা শিখে, নামাজে মুস্তাহাব কটি এটা শিক্ষা দেয়, কি কাজ করে নামাজের নিষেধ, কি কি কাজের দ্বারা নামাজ ভেঙে যায়। 14টি ওয়াজিব থেকে কোনো একটি ওয়াজিব যদি ভুলে তরক করে সুজদা দিলে হবে, ইচ্ছা যদি তরক করলে নামাজ হবে না। ইমাম সাহেব যদি এই কথাটি না জানে এর বিষয়ে নামাজ পড়া জায়েজ হবে না, হারাম হবে। নামাজের মশলা না জানিলে নামাজ ভুল হলেও কি মারহাবা শাবাশ, নামাজ ভুল ভরাই চলে যেতেছে ইমাম সাহেব, তারপরে আমরা কি দিই মারহাবা দিই, ধন্যবাদ দিই। নামাজের মশলা না জানলে নামাজ পড়ালে হবে না, নামাজের মশলা না জানলে নামাজ পড়ালে হবে। কিছু মশলা জানতে হবে, আর যতটুকু পরিমাণ শুদ্ধ হইলে নামাজটা বিশুদ্ধ হবে, অতটুকু পরিমাণ আরবি হরফ 29টি, মখরজ 17টি, 17টি মখরজ থেকে 29টি হরফ উচ্চারণ করতে হবে। ওইরকম যদি উচ্চারণ করতে না পারে, আল্লাহর হাবিব ফরমাতে রুব্বা কারিমিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, বহু কারি
কোরআন পড়ে অথচ কোরআনে তাকে লাগানো করে খবর দেয়, কোরআনে তাকে গালাগালি করে। বহু কাজে কেনার পরে কোরআনে তাকে কি করে লানত করে, খবর দেয়, কোরআনে তাকে অভিশাপ দেয়। এক অক্ষরের জায়গায় আরেক অক্ষর উচ্চারণ করে, এক হরফের জায়গায় আরেক হরফ উচ্চারণ করে। আরবি গ্রামার হিসেবে ব্যাকরণ হিসেবে পড়ে না, আরবি শব্দ গঠন প্রমাণ হিসেবে কোরআন উচ্চারণ করে না। এই জন্য সূরা ফাতিহা হতে আলহামদুলিল্লাহ পর্যন্ত কয়েকটি সূরা বিশুদ্ধভাবে আমাদের কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে নামাজ পড়ার জন্য। এরকম হজ করতে যাইতেছি, হজের আরকান আহকাম এগুলো জানতে হবে, নতুবা আমার হজ হবে না। সামনে রোজা আসতেছে, রোজার হুকুম আহকাম জানতে হবে, নতুবা আমাদের রোজা শরীর হবে না। সামনে এতেকাব আসতেছে, এতেকাবের মশাইল জানতে হবে, এতেকাবের মশাইল কি করতে হবে জানতে হবে, নতুবা আমাদের এতেকাব কি হবে না, সঠিক হবে না। প্রতিটি মুসলমান যে ব্যবসাতে থাকবে, ব্যবসার মশলা আমার জানতে হবে, নতুবা আমার ব্যবসা শুদ্ধ হবে। প্রতিটি মুসলমান চাকরি বাড়ি চাকরি করতেছে, তার চাকরি সম্বন্ধে ধারণা থাকতে হবে, শরীয়তে বিধিবিধান, নতুবা আমার এই চাকরি করা শুদ্ধ হবে। প্রতিটি মুসলমান যে পেশা করে, চাষাবাদ করে, চাষাবাদের মশলা আমার জানতে হবে, চাষবাসের মশলা আমার জানতে হবে, নতুবা আমার চাষবাস কি হবে না ঠিক হবে। যে কোনো মুসলমান যে কোনো পেশার প্রতি লিপ্ত থাকুক, মাদ্রাসার শিক্ষক শিক্ষকতা করতেছে, আমার করণীয় কি বর্জনীয় কি জানতে হবে। মসজিদের ইমাম ইমামতি করতেছে, আমার করণীয় কি বর্জনীয় কি এটা জানতে হবে, নতুবা তার পয়সা কি হবে না, হালাল হবে। সেই শিক্ষকের কাছে ছাত্র বড় ঠিক হবে, সেই ইমামতি নামাজ পড়াও কি হবে না ঠিক হবে। যে কোনো পেশাতে থাকুক না কেন, আমার করণীয় কি, এখানে বর্জনীয় কি, এই পেশার মধ্যে আমি কি কি কাজ করতে পারবো, আর কি কি কাজ করা আমার জন্য কি নিষিদ্ধ, এটা জানবো। সকলেই বলে মাথা পিতা কি করে খেদমত করো, স্বামীর খেদমত করো। মাতা পিতার উপর কি কর্তব্য ছেলে মেয়ের জন্য, সেটা আরো ওয়াজ করে। স্বামীর উপর কি কর্তব্য বিবিদের জন্য, সেটা আরো ওয়াজ করে। দোনো দিকে ওয়াজ করতে হবে, দোনো দিকে কি করতে হবে, দোনো পয়েন্ট বলতে হবে, দোনো দিকে কথা বলতে হবে। বেহেশতের কথা দুটোর কথা দুটোটা বলতে হবে, দুনিয়া আখিরাত দুনো জাহানের কি কথা বলতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আল্লাহ আমাকে দুনিয়ার আমার জন্য যাহা কল্যাণ দরকার সেগুলো দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, পরকালে আমার জন্য যাহা কল্যাণ সেগুলো দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে দুজক থেকে মুক্তি দান করো, আমাদেরকে দুজক থেকে মুক্তি দান করো। একটা বাঁশ বেজে গেল, আমরা এখনো কি জামা মসজিদে আসতে পারি। রজব মাস, মেহেরাজের মাস চলে গেল, শ্রাবণ মাস, সবাই তাকিয়ে আছে শ্রাবণ মাসের দিকে, রমজানের জন্য, রমজানের খাতে। তারপরেও কি আমরা মসজিদে আসতে হবে না? দুনিয়ার সমস্ত মুসলমান